আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে রুই মাছের ঝোল আলু দিয়ে। তোমরা যারা এটা খেতে পছন্দ করো তারা একবার এই রেসিপি ফলো করে বানিও, খুবই দারুণ হয় খেতে। তো এখানে আমি এই মাছের তরকারি বানানোর জন্য এখানে আমি রুই মাছের দাগা নিয়ে নিয়েছি 4 পিস। প্রথমেই এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তারপর ভালোভাবে মাছের গায়ের মধ্যে ওই নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো রেস্টে 5-10 মিনিটের জন্য। অন্যদিকে আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, সেটা ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। মাছের আলু কিন্তু এরকম লম্বা লম্বা করে টুকরো করে কাটলেই বেশি ভালো হয়। তারপর আলুটা আমি ভালোভাবে ধুয়ে নেব। অন্যদিকে এখানে আমি দুটো মোটামুটি খুব মাঝারিও না বা ছোটও না এরকম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকেও খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আদা নিয়েছি 2 ইঞ্চ মতো, সেটারও ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। রসুন নিয়েছি 10-12 কোয়া, সেটারও খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর সবগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। অন্যদিকে আমি পেঁয়াজটা মাঝখান থেকে কেটে একদম কুচিয়ে নেব, আর টমেটোটাকেও কুচি কুচি করে নেব। এবার আদাটাও মাঝখান থেকে কেটে নিয়ে কুচিয়ে নেব, তাহলে পেস্ট করতে সুবিধা হয়। এদিকে অন্য আরেকটা পেঁয়াজকে একটু বড় বড় করে টুকরো করেছি। এদিকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি বড় বড় করে টুকরো করে রাখা পেঁয়াজটা দিয়েছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি, অর্ধেক টমেটো কুচি দিয়েছি, আর 1 চামচ মতো গোটা জিরে দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম হতে দেব। একটু বেশি পরিমাণেই সর্ষের তেল দেবো, কারণ আমি এই তেলটা দিয়েই তরকারিও করব। তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি একে একে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো গ্যাসের ফ্লেম মোটামুটি মিডিয়াম টু হাই রেখেই ভাজবো, আর খুব ভালোভাবে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে রাখা হয়ে গেলে আমি ওই বেঁচে থাকা সর্ষের তেলের মধ্যেই আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে ফোড়ন। তারপর একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম ওই একটা পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। তারপর ভালোভাবে সবগুলোকে একসাথে কষিয়ে নিতে হবে। আর যখন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিলাম অর্ধেক টমেটো কুচি, আর ওই যে পেস্ট বানালাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তারপর আবারও কষিয়ে নিলাম। এই সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তরকারির কালার কিন্তু খুব সুন্দর আসে। তারপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ মতো, দিয়ে আবারও কষিয়ে নেব। আর তারপর অল্প অল্প করে জল দিয়ে 3-4 বার করে কষিয়ে নেব, মানে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষাবো। তো এরকমভাবে 2-3 বার কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল, যাতে আর কি আলুটা সেদ্ধ হয়ে যায়। তো এখানে ওই 1.5 কাপ মতো জল দিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। তারপর ভালোভাবে 5 মিনিট মতো পর যখন সেদ্ধ হয়ে যাবে তখন আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো, আর আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো, তাহলে গ্রেভিটা না, মানে মাছের ঝোলের গ্রেভিটা খুব সুন্দর হয়। এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম ওই প্রায় 1.5 গ্লাস মতো জল, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। আর নুন যেহেতু একটু কম লেগেছিলো তাই জন্য আর একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম উপর দিয়ে গরম মশলা গুঁড়ো। তারপর যখন ভালোভাবে ফুটে উঠবে তখন তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো। আর ওপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা, চাইলে গোটা কাঁচা লঙ্কাও উপর দিয়ে দেওয়া যায়। এরকমভাবে 5 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে রুই মাছের ঝোল। কেমন লাগলো জানিও, ভালো লাগলে ফলো আর সাবস্ক্রাইব করে